আসসালামু আলাইকুম। আমি একটা মুরগি আনলাম, ছেলে মেয়ে নাকি মুরগি খাবে, ফ্রিজে মুরগি নাই। এই তো হলুদ মরিচ লবণ গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া, একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া, লবণ একসাথে মিক্স করে আমি মুরগিটা একটু ম্যারিনেট করে নিলাম। 10 মিনিট রেস্টে রেখে আমি মুরগিটা ভেজে নিয়েছি। ভেজে নিলে একটু কালার হয় আর কি, আর ভালো লাগে। আর সাদা মানে না ভাজলে সাদা সাদা থাকে, তো একটু হালকা করে ভেজে নিছি। ভেজে তারপরে আমি এটা রান্না করব। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্য আমাকে ফলো করবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই তো আমি হালকা একটা ভাজলাম, ভাজা হয়েছে। ছেলে মেয়ে পছন্দ করে মুরগির মাংস, তো সাথে একটু আলু দিব। আলু কাটাটা দেখায় নেই, যেহেতু আমি এক হাতে কাজ করি, এক হাতে ক্যামেরা ধরি, এগুলো ধরতে অনেক কষ্ট হয়ে যায়, আপনারা বুঝে নিন। মোবাইল লড়তেছে, তারপরে মোবাইল একবার ধরি আবার রাখি, আবার একটু একটু কাজ করি। এই তো হালকা করে ভেজে নিয়েছি, আমার ভাজা শেষ। এখন আমি এটাকে কষাবো। তো কড়াইতে যে আলু ভাজছি, আলুর সাথে তেল ছিল দিয়ে দিছি, কারণ অপচয় করতে একদম ভালো লাগে না, যেহেতু তেলটা আছে ওটাতে। আর আমি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটা টমেটো দিয়েছি। প্রত্যেক দিনেই শিল্পাটা বেটে খাই, তো আজকে ব্লেন্ডার করে নিচ্ছি। সময় কম ছিল তো এই জন্য। সবসময় তো আর এত সময় হাতে থাকে না, বুঝেন না, পরিবারে কত কাছে থাকে। শুধু যে রান্নাবান্না তা না, ছেলে মেয়ের টেক কেয়ার, ঘর গোছানো, গোসল করা, কাপড় চোপড় ধোয়া, ছাদে শুকানো, এই এভরিথিং। এই যে দেখুন, মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর, মাসাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। ছেলে মেয়ে বলছে, আমি একটু খেয়েছি। এই তো আমার রান্না হয়ে গেছে। এই তো সিদ্ধ হয়ে গেছে গা। একটু পানি দিয়ে নিলাম, পানিটা আগে আমি গরম করে নিছি লাগছে। এই তো দেখেন, খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।